আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটি এর টেস্ট পেপার ইতিহাসের এসি 242 নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান সহ আলোচনা। এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখো বাংলার 28টা পেজ, ইংলিশের 28খানা পেজ, পলিটিক্যাল সায়েন্সের প্রথম 7টা, হিস্ট্রি 7টা, এডুকেশনের কমপ্লিট, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনটা পুরো কমপ্লিট করে দিয়েছি এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্ন এবং উত্তর দিয়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আমরা শুরু করি। ইতিহাসের এসি 242 নাম্বার পেজ। তো দেখো আমাদের 1 নম্বরের প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি বলেছেন অপশন ডি লিখবে বিউরি। 2 দেখো ফল অফ দ্য মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন, সঠিক অ্যান্সার অপশন সি লিখবে যদুনাথ সরকার। 3 ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল, সঠিক অ্যান্সার অপশন ডি লিখবে ওলন্দাজ। 4 দেখো ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সঠিক অ্যান্সার অপশন সি 1826 খ্রিস্টাব্দে। নেক্সট 5 নম্বর দেখে নাও, ভারতের যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে সেটা হচ্ছে অপশন ডি লিখবে বাংলায়। 6 নম্বর দেখো গ্যারান্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত ছিল সেটা হচ্ছে অপশন বি লিখবে রেলপথের প্রসার। স্তম্ভ দেখে নাও, 1 দেখো নানকিং এর চুক্তি, এটা অপশন বি করবে 1842, ঠিক আছে। টিএন সিনের সন্ধি এটা হচ্ছে এ হবে 1858, আর 3এরটা সিমনোসেকি সন্ধি হচ্ছে ডি এরটা 1895 এবং বক্সার প্রোটোকল হচ্ছে 1901 অপশন সি। আর বিকল্পের মধ্যে দেখো দাগ মেরে দিয়েছি আমরা, বি এরটা অ্যান্সার। 8 চুয়ে পড়া নীতি প্রবর্তন করেন, অপশন এ লিখবে মেঘলে। 9 কেশব চন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন, সঠিক অ্যান্সার অপশন সি লিখবে দেবেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা নেক্সট 10 চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিও গুও স্লোগানের অর্থ ছিল, অপশন বি লিখবে দেশকে রক্ষা করা। 11 ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন, অপশন এ সত্যেন্দ্রনাথ সিংহ। আচ্ছা নেক্সট দেখো সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, অপশন ডি লিখবে 1906 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 13 1943-এ বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, অপশন এ লিখবে ওয়াভেল। আচ্ছা নেক্সট দেখো 14 ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, অপশন সি লিখবে পট্টপি সীতারামাইয়া। 15 সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি লিখবে বল্লভভাই প্যাটেল। 16 পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিলেন, অপশন সি লিখবে ভিয়েতনাম। স্তম্ভ 1 এটার সঠিক অ্যান্সার অপশন এ করবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো 18 ন্যাটোর সদর কার্যালয় অবস্থিত, অপশন বি লিখবে ব্রাসেলসে। 19 ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়, অপশন বি হচ্ছে আরব আর ইসরায়েল। 20 হচ্ছে কার নেতৃত্বে উত্তর কোরিয়ায় সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়, অপশন সি লিখবে কিম উল সুং, অপশন সি। 21 নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, অপশন এ লিখবে ডক্টর সুকর্ণ। 12 হচ্ছে দেখো প্যাট্রিক লুলুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, অপশন বি লিখবে কঙ্গো। আচ্ছা নেক্সট পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চ কক্ষের নাম, অপশন সি লিখবে সিনেট। নেক্সট দেখো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, অপশন এ লিখবে ঢাকায়। তাহলে এমসিকিউ হয়ে গেল, আমরা এসিকিউর উত্তরগুলো দেখে নেব। দেখো এটা হচ্ছে আমাদের পেজ এসি 143। 1 নম্বর প্রশ্ন, ডক্টর ডেভিড লিভিংস্টোন কে ছিলেন, লিখবেন একজন স্কটিশ চিকিৎসক, লন্ডন মিশনারি সোসাইটির অন্যতম ধর্ম প্রচারক। 2 বুল এর নির্দেশনামা বলতে কি বোঝায়, লিখবে সমুদ্র অভিযান নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধ দেখা দিলে 1943 সালে পোপ ষষ্ঠ আলেকজান্ডার পোপের নামাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকায় নির্দিষ্ট করে দেন, এই নির্দেশনামা বুল নির্দেশনামা নামে পরিচিত। অথবা প্রশ্ন দেখো বিশ্ব রাজনীতি বা ওয়েল পলিটিক কি, লিখবে জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম কর্তৃক অনুসৃত বিশ্ব রাজনীতির তত্ত্ব ওয়েল পলিটিক নামে পরিচিত। নেক্সট দূরপ্রাচ্য বলতে কি বোঝায়, লিখবে
নিজের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণার বশবর্তী হয়ে চীন ও জাপান বহির্বিশ্বের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত, কারণ তারা মনে করত বহির্বিশ্বের কাছ থেকে শেখার কিছু নেই। এই জন্যই ইউরোপীয় দেশগুলির কাছে এই দুটি দেশকে দূরপ্রাচ্য নামে পরিচিত। অথবা প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতির মূল কথা কি? লিখবে অর্থনৈতিক নিয়ন্ত্রণকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসতে হবে। এই প্রকার অর্থনীতিতে রাষ্ট্রের স্বার্থ, বণিকের স্বার্থ ও উৎপাদকের স্বার্থ অভিন্ন হবে। 4. কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? 1849 সালে মার্চ মাসে লর্ড ডালহৌসি। 5. কে কাদের ওপর ওয়াং ঘিয়ার অসম চুক্তি আরোপ করেন? লিখবে ইউরোপীয় শক্তিগুলি চীনের ওপর ওয়াং ঘিয়ার অসম চুক্তি আরোপ করেন। অথবা প্রশ্ন, চীনের রুদ্ধদ্বার নীতি কী ছিল? লিখবে ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মরশুম শেষে বন্ধ ছেড়ে চলে যেতে হতো। বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা, শিক্ষা, বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল। চীনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 6. কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্টিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান? উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা দেখো, কিছু জায়গায় আমার উচ্চারণের সমস্যা হচ্ছে, কারণ খুব শরীরটা অসুস্থ এবং খুব সর্দি হয়েছে বলে দেখো যে উচ্চারণগুলো একটু নাকে নাকে হয় সেগুলো একটু সমস্যা হচ্ছে, এর জন্য কিন্তু একটু মাফ করে দেবে। 7. আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এক ঈশ্বরবাদী হিন্দু বেদান্তবাদ সম্পর্কে আলোচনা ও বিতর্ক অধিবেশন পরিচালনা করা। অথবা প্রশ্ন, দলিত কাদের বলা হয়? ভারতীয় সংবিধানের আর্টিকেল 341 অনুযায়ী পিছিয়ে পড়া সামাজিক আর্থিক দিক থেকে তপশিলি জাতি উপজাতি জনগোষ্ঠীকে দলিত বলে। 8. জনজাগরণ সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1902 খ্রিস্টাব্দে 24শে মার্চ সতীশচন্দ্র বসু ও প্রথমনাথ মিত্র ছিল এটা, ঠিক আছে। 9. মল্লেমিন্টো আইন কি বিষয় সংরক্ষণ করা হয়? লিখবে মুসলিমদের পৃথক নির্বাচনের উদ্দেশ্যে তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়। অথবা প্রশ্ন, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন? লিখবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 10. ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? এর উত্তর পেজ AC 49 পাবে কোশ্চেন নাম্বার 10-এ। 11. মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? লিখবে 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিকে নিয়ে মুসলমানদের জন্য একটি পৃথক সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের দাবি উত্থাপিত হয়। এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত। 12. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? লিখবে হিদেকি তেজো। অথবা প্রশ্ন, মাইলাই ঘটনা কি? লিখবে মাইলাই হলো ভিয়েতনামের একটি ছোট্ট গ্রাম। 1968 সালের মার্চ মাসে মার্কিন সেনারা উত্তর ভিয়েতনামের এই গ্রামে নির্বিচারে গণহত্যা চালায়। এর ফলে একদিনে প্রায় 500 জন নিরীহ অধিবাসী মারা যান। এই ঘটনা মাইলাই ঘটনা নামে পরিচিত। 13. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? লিখবে 1. ইউরোপের সঙ্গে মার্কিন ব্যবসা বাণিজ্যের পথ সুগম করা। 2. পরিকল্পনা গ্রহণকারী দেশগুলিকে নিয়ে একটি অনুগত রাষ্ট্র জোট গড়ে তোলা। নাদাত কি? পেজ AC 5 কোশ্চেন নাম্বার 13 অথবা এর উত্তর পেয়ে যাবে। 15. কোন বছরকে আফ্রিকার বছর বলা হয়? 1960 সালকে আফ্রিকার বছর বলা হয়। 16. হবি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? লিখবে ভারতের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।